যুবকেরা, কোনো লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না, কোনো গুন্ডা বাহিনী হওয়া যাবে না, কোনো বেনামাজি, কোনো লম্পট বদমাশের লাঠিয়াল বাহিনী হয়ে আমি থাকতে চাই না। আমি আদর্শ মানুষ হয়ে দুনিয়াতে জীবন যাপন করতে চাই, কারণ কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সাথে হাসর চাই। তারা মনে মনে চিন্তা করে আমরা ইসকন লীগের উপর ভর করে বাংলাদেশে চট করে ঢুকবো। আমার বাড়িতে দিন মজুরিরা কাজ করেছে, পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি। একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেছে, বড় পেরেশান হয়ে গেলাম। গরিব মানুষের টাকা আমরা কি করি, যদি কাউকে আমরা ঠকাই দিতে পারি, পারিশ্রমিক কম দিতে পারি, নিজেকে বুদ্ধিজীবী মনে করি, জ্ঞানী মনে করি। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি বলছেন রব্বুল আলামিন, ওই গরিবের টাকা, দিন মজুরির টাকা আমি কি করবো, বড় পেরেশান হয়ে গেলাম। টাকা দিয়ে ব্যক্তির নামে ছাগল কিনলাম, বাচ্চা হলো, বিক্রি করলাম, গাভী কিনলাম, বাচ্চা হলো, বিক্রি করলাম, উট কিনলাম। ওই টাকা দিয়ে তিল তিল করে অসংখ্য সম্পদ গড়ে ফেললাম। ছাগল, বকরি, ভেড়া, দুম্বা, উট, অনেক কিছু খরিদ করে ফেললাম। দীর্ঘদিন পর লোকটা আমার বাড়িতে এসেছে, এসে বললো, ভাইজান কিছু পাওনা ছিল আপনার কাছে। আমি তখন তারে বললাম, মরুভূমির দিকে তাকায় দেখো, যতগুলো দেখা যায় সম্পদ সব তোমার নিয়ে যাও। লোকটা অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলো, আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে দুষ্টুমি করেন, উপহাস করছেন নাকি, মজাক করেন নাকি? তিনি বললেন, না মোটেও দুষ্টুমি করছি না তোমার সাথে, তোমার রেখে দেওয়া সম্পদ দিয়া, আমানত দিয়া, এগুলো আমি তিল তিল করে করেছি, তোমার সব নিয়ে যাও। লোকটি সব নিয়ে চলে গেল। ব্যক্তি বলে, রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। নবীজি বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয়নি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। যতটুকু সরেছে, এখন কিছুটা আলো বাতাস ভিতরে ঢুকতে শুরু করেছে, বের হওয়া সম্ভব নয়, কিছুটা আলো ঢুকতে শুরু করেছে, তাদের আশার সঞ্চার হয়ে গেছে, আল্লাহর রহমত আমরা বাঁচবো ইনশাআল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ ব্যক্তি আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, খুব দুর্বল ছিলাম তার উপরে। বহুবার তাকে আমি অন্যায় প্রস্তাব দিয়েছি, আমার বোনটি রাজি হয়নি। ইতিমধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, এত অভাব অনটন চতুর্দিকে ছড়ায় পড়ল। আমার সেই সুন্দরী বোনটা আমার কাছে সাহায্যের জন্য আসলো, এসে বলল, ভাইজান বাড়ির সদস্যরা না খেয়ে আছে, আমাদেরকে একটু সাহায্য করেন। আমি এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করলাম। তাকে বললাম, বিগত জীবনে যে প্রস্তাব দিয়েছিলাম, প্রস্তাবে রাজি হয়ে গেলে তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। বোনটি নিরুপায় হয়ে ফ্যামিলি সদস্যদের জীবন রক্ষার তাগিদে আমার কুপ্রস্তাবে রাজি হলো। তাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম। আমি যখন একাকিত্বে তার সান্নিধ্যে গেলাম, লোকটা বলছে, ইয়া রব্বুল আলামিন, আমি যখন একাকিত্বে তার সান্নিধ্যে গেলাম, ফাইদা জালাস্তু বাইনা রিজলাইহা, যখন তার উরুর মাঝখান থেকে আমি বসে গেছি, আমার বোনটি আমাকে ডেকে বলছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন আল্লাহ তাআলা যেখানে হারাম করেছেন, তুমি হারামকে হালাল বানায় দিও না। জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার বোনটি আমাকে এই কথা বলা মাত্র সেখান থেকে লাফ দিয়ে আমি দাঁড়িয়ে গেলাম, ঘর থেকে বের হয়ে এলাম। টাকাও ফিরাই নেয়নি, তাকে আমি স্পর্শ পর্যন্ত করিনি। রব্বুল আলামিন পৃথিবীর কেউ কথা জানে না, একমাত্র তুমি জানো। যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার ভয় আমি এই কাজটা করে থাকি, আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে রেহাই দাও। নবীজি বলেন, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয়নি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে পাহাড়ের গুহার মুখ থেকে এত দূরে সরাই দিলেন, 3জন ব্যক্তি নিরাপদে গুহার ভেতর থেকে বের হয়ে যায়। যুবক ভাইরা আমার, হাদিস দ্বারা কয়েকটা শিক্ষা পাওয়া যায়। 1 নাম্বার হচ্ছে, ইখলাসের সাথে কোনো আমল যদি বান্দা করে একমাত্র আল্লাহর খুশির জন্য, পরকালীন মুসিবত থেকে আল্লাহ পাক বান্দাকে যেমন ভাবে রক্ষা করবেন, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের বদৌলত তাকে হেফাজত করে দিবেন। 2 নাম্বার শিক্ষা হলো, যাদের ঘরে বাপ মা আছে তাদের জন্য বড় সবক হচ্ছে, বাপ মার উপরে পৃথিবীতে কোনো পীর নাই। কি বলেন? বাবা মার চাইতে বড় পীর আছে নাকি? কারণ বাপ মার 100% করবো,
পীরের দোয়া 100% কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, হতেও পারে নাও হতে পারে, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য বাবা মার সেবায় যেন কোনো গাফিলতি না হয়। ভাইরা, পশ্চিমারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে কি দিয়েছে একটু ছোট্ট করে ব্যাখ্যা করে বলবো, আপনারা কষ্ট পাবেন না ইনশাল্লাহ। পশ্চিমারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে ঘর থেকে বের করেছে, পুরুষের পাশাপাশি দাঁড় করিয়েছে, নারীদের সম্ভ্রম ইজ্জত আবরুকে তারা কেড়ে নিয়েছে, তাদের গায়ের জামা কাপড়গুলো ছোট্ট বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন। পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে বিভিন্ন কর্মসংস্থানে, একই দোকানে, একই ওয়ার্কশপে দাঁড় করিয়ে দিয়েছে, একই বিজ্ঞাপনে দাঁড় করিয়ে দিয়েছে। রাত 2টা 3টার পরে পুরুষ ঘুরে বেড়াচ্ছে, নারীদেরকে তারা ঘোরার স্বাধীনতা দিয়েছে। বিনিময়ে নারীরা কি পেয়েছে? নারীরা পেয়েছে লাঞ্ছনা, গঞ্জনা, অবজ্ঞা, অবমাননা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য। আর জীবনের শেষ মুহূর্তে কুকুর বিড়ালের সাথে জীবন যাপন করে বৃদ্ধাশ্রমে এই কাটিয়ে জীবনের শেষ মুহূর্ত কাটিয়ে দেওয়া ছাড়া জীবনে তার আর কিছু পায় নাই। কথা বলেন। আচ্ছা, জাপানকে আমরা পৃথিবীর সবচেয়ে আধুনিক রাষ্ট্র মনে করি না? পৃথিবীর টেকনোলজি, মডার্ন টেকনোলজি, আধুনিক টেকনোলজি যে পৃথিবীগুলোর মধ্যে আছে, যারা পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলো যারা বর্তমানে করছে, সেই জাপানের বৃদ্ধ বয়সে মানুষের কি মূল্যায়ন আছে আপনি গুগল সার্চ করলে এগুলো তো এখন দেখা যায়। এমন অসংখ্য ঘটনা দেখতে পাবেন, মা ঘরের মধ্যে শুয়ে থেকে, বৃদ্ধা মা বিছানায় শুয়ে মরে গেছে 7 মাস আগে। 7 মাস পরে লোকেরা এসে খোঁজ খবর নিয়ে দেখে, দরজা খুলে দেখে উনার হাড় গুলা পড়ে আছে, কঙ্কালটা পড়ে আছে, গুস্তগুলো সব আলাদা হয়ে পড়ে আছে। এত আধুনিক সভ্যতা যেখানে আছে, তারাও বৃদ্ধ মানুষকে সম্মান দিতে জানে না। তারা শেষ জীবনে কুকুর নিয়ে থাকে, বিড়াল নিয়ে থাকে। কেন ভাই বৃদ্ধ মানুষকে কুকুর বিড়াল নিয়ে থাকতে হয় কেন? মুসলিম দেশে বৃদ্ধ মানুষরা কুকুর বিড়াল নিয়ে থাকে, বরং আমাদের মুসলিম সমাজে আমাদের বৃদ্ধরা এই সমাজের সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। যাদের দাড়ি চুল সাদা হয়ে যায়, তারা আমাদের কাছে বেশি মর্যাদার পাত্র হয়ে যায়। তাদেরকে দেখলে আমরা সিট দিয়ে দেই, আসন খালি করে দিই, তাদেরকে আমরা বিচারক হিসেবে মানি। সুবহানাল্লাহ বলবেন না? যদিও আমরা স্বৈরাচারীর আমলে দেখেছি এই প্রজন্মে কিছু বেয়াদবের আবির্ভাব ঘটেছে, যারা বড়দেরকে শ্রদ্ধা করে নাই, আলেমদেরকে সম্মান দেয় নাই, মুরব্বীদেরকে সম্মান দেয় নাই। এমন হেলমেট বাহিনী দেশে ছিল কিনা যদি বলেন। হেলমেট বাহিনীর পতন হয়েছে। বাংলার মাটিতে আর কোন হেলমেট বাহিনীকে আমরা তৈরি হতে দেব না। যুবকেরা, কোন লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না, কোন গুন্ডা বাহিনী হওয়া যাবে না, কোন বেনামাজি, কোন লম্পট বদমাশের লাঠিয়াল বাহিনী হয়ে আমি থাকতে চাই না। আমি আদর্শ মানুষ হয়ে দুনিয়াতে জীবন যাপন করতে চাই। কারণ কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সাথে হাসর চাই, না আবু জেহেলের সাথে হাসর চান? রাসূলুল্লাহর সাথে হাসর কারা কারা চান? হাত দেখি তো। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহর সাথে আমাদের হাসর হবে। একটা হাদিস বলে আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাব, বলেন না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা। জাহান্নামের 2টা শ্রেণী যারা কিয়ামতের আগে আসবে, যাদেরকে আমি রাসূলুল্লাহ দেখি নাই। 1 নাম্বার শ্রেণী হচ্ছে পুরুষ, আর একটা শ্রেণী হচ্ছে নারী। যে শ্রেণীটা পুরুষ, তাদের আলামত হচ্ছে রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআদনা বিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। এমন কিছু পুরুষরা দুনিয়াতে আসবে কিয়ামতের আগে, যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, তারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে। এটার একটা ব্যাখ্যা হচ্ছে, এই দুনিয়ার প্রশাসনের ওই সমস্ত কর্মকর্তারা যারা অন্যায়ভাবে মানুষকে টর্চার করে, মানুষদেরকে আঘাত করে, এমন প্রশাসনের লোক সমাজে আছে না নাই? যদি বলেন, যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে ঠান্ডা মাথায় গুলি করে যারা মানুষ হত্যা করেছে, প্রশাসনের কর্মকর্তারা, আল্লাহ কসম, দেখতে মানুষের মতো মনে হলে ওরা মানুষ নয়, ওরা জানোয়ার। আশুলিয়াতে থানার সামনে ছাত্রদেরকে হত্যা করে, ছাত্রদেরকে চ্যাংদোলা করে, ব্যাঙের মতো ঢিল মেরে বস্তার মতো করে উঠিয়েছে ভ্যানের মধ্যে। মৃত লাশগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে যারা দিয়েছে, আল্লাহর কসম, রক্তে মাংসে গড়া মানুষের মতো হাতে পায়ে দেখতে মনে হলে ওরা মানুষ নয়, ওরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদরিবুনা বিহান নাস, অন্যায়ভাবে যারা মানুষদেরকে মারে ওরা জাহান্নামী। ওরা কি জোরে বলেন? জাহান্নামী। আল্লাহ যারা হেফাজত করেন, জোরে কোন আমিন। আরেকটা ব্যাখ্যা হলো, শুধু প্রশাসনিক লোকেরা নয়,
অন্যায় ভাবে যারা মানুষদেরকে লাঠি দিয়ে প্রহার করে, ব্যাট দিয়ে মারে, এই সবগুলা হচ্ছে জাহান্নামী। এটা হচ্ছে পুরুষের শ্রেণী। এবার নারীদের শ্রেণী শোনেন। নারীদেরকে সম্পর্কে আল্লাহ নবী বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে, তারা পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে থেকে যাবে। এমন পোশাক তারা পরবে যে পোশাক দিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকবে না। পোশাক আছে না নাই? আফগানিস্তানে ইমারত আল ইসলামিয়া ফি আফগানিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে, তালিবানরা ক্ষমতায় আসার পরে তারা সেখানে ভারতে ওই সমস্ত পোশাকগুলোকে রাষ্ট্রীয়ভাবে বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে, যে পোশাকে নারীদের সম্ভ্রম থাকে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। একটি রাষ্ট্রে যে ইসলাম কায়েম হয়, সে রাষ্ট্র যে কত উন্নত শিখরে পৌঁছে যেতে পারে, বর্তমান জমানায় তার দৃষ্টান্ত হচ্ছে আফগানিস্তান। ঠিক কিনা বলেন? আমাদেরকে জুজুর বই ভয় দেখায় যে দেশে ইসলাম কায়েম হয়ে গেলে হিন্দুদের কি হবে, বৌদ্ধদের কি হবে, খ্রিস্টানদের কি হবে। মানে হিন্দুদের প্রতি কত মায়া। কথা বলে না কেন? এদেরকে শত শত আলেমদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে, বছরের পর বছর কারারুদ্ধ করে তাদেরকে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে রাখা হয়েছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? পরিবারের সদস্যদের সাথে দেখাও করতে দেয় নাই। স্বৈরাচারী হাসিনার আমলে গরুর রশি দেয়া বেঁধে বেঁধে আলেমদেরকে আদালতে হাজির করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে ডিভিশন তো দূরের কথা, ফাঁসির আসামিকেও এত কষ্টে রাখে না আলেমদেরকে যত কষ্ট রেখেছে। ফাঁসির আসামিকে এত কঠিন রিমান্ড তারা দেয় না যত বড় রিমান্ড ওরা আলেমদেরকে দিয়েছে। কথা বলেন? বছরের পর বছর তাদের পেছনে দৌড়িয়েও আলেমদের জামিনের ব্যবস্থা করে যায় নাই। কারণ সব স্বৈরাচারী হাসিনা করেছিল ভারতে তার স্বামীর নির্দেশে। কত জোরে বলেন, ঠিক কিনা বলেন? তার স্বামীর নির্দেশে এগুলো করেছে। আলেমদের প্রতি দয়া হয় নাই। হঠাৎ করে এই যে আপনার চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে, ইসকনের লিডার, ইসকনের মুখপাত্র, একটা গুন্ডা, একটা লম্পট, একটা বদমাশ, একটা দুশ্চরিত্র। কথা বলতে হবে, ঠিক কিনা? এরা যে চরিত্রহীন বদমাশ লম্পট, ওরা বলে ওরা বিবাহ করে না, ওরা ছেলেদের সাথে যে কি করে ছোট ছোট বাচ্চাদের সাথে, এটার ভিডিও ক্লিপ এখন বের হয়ে গেছে। কথা বলেন? ওদের মন্দিরে যে ছোট্ট ছোট্ট ছেলেগুলা থাকে আশ্রমে, এই এতিম দরিদ্র অসহায় ছেলেদেরকে ওরা যৌন দাসীর মতো ব্যবহার করে। ঘৃণার সাথে কর নাউজুবিল্লাহ। এই লম্পট বদমাশ ভারতের কুকুর বাংলাদেশের রাষ্ট্রের জন্য হুমকি, ইসলাম এবং মুসলমানদের চরম শত্রু, এ স্বাধীনতার শত্রু, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, এ রাষ্ট্রের সবচেয়ে বড় দুশ্মন। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি বলবেন প্রমাণ? প্রমাণ হচ্ছে ওরা বাংলাদেশের পতাকা নিচে নামাইয়া ওরা গেরুয়া পতাকা উপরে উঠাই দিয়া এই দেশকে অপমান করে নাই? চিল্লায় বলেন। এদেশের স্বাধীনতাকে ওরা বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই। রাষ্ট্রদ্রোহ মামলায় সে গ্রেফতার হয়েছে। আমাদের স্বৈরাচারী হাসিনা পাশের দেশে বসে উনি ইদারিং দেখলাম একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে এই ইসকনের যে প্রভু আছে, ইসকনের এই লম্পট লোকটার মুক্তি দাবি করেছে। ওর আশ্চর্য ব্যাপার, একটা রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়েছে শয়তান। কথা বলে না কেন? দেশের মধ্যে দাঙ্গা লাগিয়েছে, হাঙ্গামা লাগিয়েছে, মানুষ হত্যা করেছে তার লোকেরা, সেনাবাহিনীর উপর এসিড নিক্ষেপ করেছে, পুলিশদের উপর গরম পানি নিক্ষেপ করেছে, মুসলমানদের মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছে। এত বড় অন্যায় যে করলো, তারে প্রশাসন গ্রেফতার করবে না তো গ্রেফতার করবে কাকে? তারে গ্রেফতার করার পরে তার মুক্তি চেয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা। এর দ্বারা প্রমাণ হয় স্বৈরাচারী হাসিনা এদেরকে লালন পালন করে বড় করেছে। জোরে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলে। শত শত আলেমদেরকে বছরের পর বছর কারারুদ্ধ দেখেছে। আলেমদেরকে মুক্তির ব্যাপারে যার কোনো ভূমিকা ছিল না, বড় আলেমরা যেন বের হতে না পারে এই জন্য আলেমদেরকে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। ওনারা এখন ইসকনের প্রভুর জন্য মায়া লাগতেছে। তারা মনে মনে চিন্তা করে আমরা ইসকন লীগের উপর ভর করে বাংলাদেশে চট করে ঢুকবো।